সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এবং গতকাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের বাৎসরিক ওরস মোবারক শুরু হয়েছে এবং আজকের দ্বিতীয় দিন আমরা এখানে আছি। এই ওরস মোবারক আসলে কেমন ভাবে চলছে এবং কি পরিমাণ ভক্ত আশিকান এখানে আসছেন এবং একই সাথে আরেকটি বিষয়ে ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের যে বাৎসরিক ওরস শরীফকে কেন্দ্র করে এখানে যে গান বাজনা বিভিন্ন কাণ্ডকলাপ হতো, সেই কর্মকাণ্ডগুলো কিন্তু এবছর আর এখানে হচ্ছে না। অর্থাৎ গত শুক্রবারে আমরা দেখেছি ছাত্র জনতার ব্যানারে শাহপরান রহমতুল্লাহ আলাইহির ওরসকে সামনে রেখে তারা একটি দাবি করেছিল, এখানে যে গান বাজনা এবং অবাধ নারী পুরুষের যে অবাধ মেলামেশা, সেই বিষয়টুকু সেদিকে আসলে লক্ষ্য রাখার জন্য আসলে কর্তৃপক্ষের প্রতি আসলে তারা নজর রাখার তারা আহ্বান জানিয়েছিল। এবং এর পরপর থেকে দেখেছি আমরা যারা খাদিমগণ আছে এখানে শাহপরান মাজারে যারা খাদিমগণ আছে তারা আসলে সেই ছাত্র জনতার যে দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা বলেছিল যে শাহপরান মাজারে এখন থেকে আর কোনো ওরসকে কেন্দ্র করে কোনো ধরনের আসলে গান বাজনা এবং নারী পুরুষের যে অবাধ মেলামেশার যে বিষয়টি সেটি আসলে এখানে আর ঘটবে না। সেই লক্ষ্যে এখন পর্যন্ত আসলে শাহপরান মাজারে গতকালকে থেকে তাদের যেহেতু ওরস শরীফ শুরু হয়েছে সেহেতু আসলে তাদের আজকে দ্বিতীয় দিন এবং আজকের রাত শেষে আজকে ফজরের পরেই আসলে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি। এবং শাহপরান মাজারে যেহেতু গান বাজনা বিহীন এবার প্রথম ওরস অনুষ্ঠিত হচ্ছে, তো সেখানে আসলে আজকের পরিস্থিতি এবং আজকের চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু কথা বলি, আপনাদের ওরস শরীফ কেমন চলছে? ওরস শরীফ ভালোই চলছে, কিন্তু কিছু মোল্লা ছাত্র আমরা পাগল সুগাই খুঁজা খাই, আমরা ওই ব্যবসায়িকও না, পাইলে খাই না পাইলে নাই। তার জন্য সারা গলে দুলাভাই কই আয় পরি, গান বাজনার দরকার নাই, আল্লাহ কইরে খালি পাগলরা আসছি দূরের থেকে, কুষ্টিয়া থেকে আসছি। আমরা একটু কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা এসেছেন এবং একেবারে ভিন্ন একটি ওরস আপনারা দেখতে পাচ্ছেন শাহপরান মাজারে গান বাজনা বিহীন। এই পরিস্থিতিটা এবং এই উরুসটা আসলে কেমন? ইনশাল্লাহ খুবই ভালো, গান বাজনা নাই, কোনো সিদ্ধি নাই, গাঞ্জা নাই, বদ নাই, এতে আমরা অনেক হ্যাপি। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা সবাই খুব খুশি। এই ধরনের মাজারের মধ্যে যখন এই ধরনের গান গাজুক না থাকবে, সবকিছু না থাকবে, সবাই ভালো, সবাই নামাজ মধ্যে ভক্ত থাকবে ইনশাল্লাহ, এটা নিয়ে আমরা অনেক খুশি। কোথায় থেকে আসছেন? আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। আব্দুর রউফ, নারায়ণগঞ্জ থেকে। আপনি কোথায় থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। একই জায়গা থেকে আসছেন? এই জায়গাতে আসছি। 360 আউলিয়ার অন্যতম হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফে এসেছেন। এর আগেও কি আসা হয়েছিল? আমি প্রতি বছরই 2 বার আসি, আল্লাহ আনেন, প্রতি বছরই 2 বার আসি আগে। কিন্তু এবার খবর পাইছি, আপনাদের এই পদক্ষেপের খবর পাইছি যে গাঞ্জা গান বাজনা এগুলি মুক্ত, যাদের উসিলা এগুলি মুক্ত হয়েছে, আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমাদের এগুলি দরকার না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীতে হইয়া আউলিয়ারা এখানে আসছে, শিরক বেদাত মুক্তি করার জন্য আরো দেশে গোরগোবিন্দরে লড়াই ইসলাম প্রচার করছে। সেই ইসলামের কোনো ত্রুটি হোক এটা আমরা চাই না। এবছর যে পরিবেশ হয়েছে অনেক সুন্দর পরিবেশ হয়েছে, গান বাজনার দরকার নেই, গান বাজনা দিয়ে কোনো উপকার আসে না, বরঞ্চ ক্ষতি হয়। আমরা যে পরিবেশটা তৈরি হয়েছে আজীবন যাতে এই পরিবেশটা আমরা আইয়ানো দোয়া খায়রাতের জন্য, নিজের মকসুদ না, দোয়া খায়রাত নেওয়ার জন্য আসি। আমরা যদি আমাদের আমল খুয়ায় যায় তাহলে তো এখানে কষ্ট করে আসে আমাদের কোনো লাভ নেই। আপনারা যারা অত্যন্ত এই পরিশ্রম করে পরিবেশটা সৃষ্টি করছেন, দোয়া করি আল্লাহ যাতে আপনাকে এই ন্যাক নেয়ামত দান করে। থ্যাংক ইউ। আসলে শুনছিলেন দূর দূরান্ত থেকে যে ভক্ত আশিকানরা এখানে আসছেন, বিগত দিনের যে উরুস এবং এবারের যে উরুস এর মধ্যে কিন্তু অনেকটা কিন্তু তফাৎ কিন্তু তারা দেখতে পাচ্ছেন। তারা যেমনটি বলছেন, বিগত দিনে যে উরুসকে কেন্দ্র করে যে গান বাজনা সৃষ্টি হচ্ছিল সেই গান বাজনা কিন্তু এখন আর নেই। অর্থাৎ এই উরুসকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু মাজারে আসতেন এবং মাজারের এক পাশে গান এবং অপর পাশে কোরআন তেলাওয়াত হতো এবং একই সাথে এখানকার যে পরিবেশ ছিল সেখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারাই আসলে উরুসকে কেন্দ্র করে শাহপরান মাজারে আসতো তারা কিন্তু অনেকটা কিন্তু বিব্রত বোধ হতো এবং যেহেতু পরিবেশের যে একটি বিঘ্নতাও কিন্তু সেখানে ঘটতো বলে এমনটি আসলে মানুষজন জানাচ্ছেন। আসলে যে আগের যে পরিস্থিতি এবং আজকের
যে উরুসের যে চিত্র, আমরা একটু এখানকার যারা দায়িত্বশীল আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, উরুসটি আসলে কততম উরুস? আপনারা নির্দিষ্ট কোনো তারিখ জানা আছে? এটা আসলে নির্দিষ্ট কোনো তারিখ নেই, তবে অনুমানিক 753 বা 54 এরকম অনেকে বলতেছে এরকমই হবে। কারণ ওনারা যখন এখানে আসছিলেন বা কতদিন ইসলাম প্রচার করার পরে ওনাদের মৃত্যুবরণ করেছেন, এটা সঠিক ইতিহাস আগের পূর্ববর্তী যারা ছিলেন লিপিবদ্ধ করে রাখেন নাই, বিধায় আমরা ওইরকম লিখিত কোনো ডকুমেন্ট পাই নাই। যেহেতু লিখিত কোনো ডকুমেন্ট পাই নাই, সেহেতু আমরা অনুমানিকের উপরে বলতে পারি, জোর দিক গলা দিয়ে বলতে পারি না যে এততম হচ্ছে। এটা বার করা অনেক কঠিন ব্যাপার। তারপরে একটা আইডিয়া করে বলা যাচ্ছে যে 755 বা 53তম এরকম একটা হবে ইনশাল্লাহ। কতদিন যাবত আসলে আপনাদের অনুষ্ঠানটি থাকবে? উরুস আগামীকাল সকালে শেষ হয়ে যাবে। উরুস সকাল ভোর 6টার পরে ফজরের নামাজের পরে আমরা সিন্নি বিতরণের মাধ্যমে এটা শেষ হয়ে যাবে, ফজর শেষে। এবং আখেরি মোনাজাত হবে এর পূর্বে, ফজরের পূর্বে আখেরি মোনাজাত হবে, তারপরে নামাজ হবে, নামাজের পরে সিন্নি বিতরণ হবে, তারপরে এটা উরুসের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। একটু ভিন্ন একটি প্রশ্ন করতে চাই। বিগত দিনে আমরা দেখেছি এখানে গান বাজনা সহ বিভিন্ন নানান শ্রেণী পেশার মানুষ এখানে আসতো। এবার আপনারা আপনাদের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন গান বাজনা হবে না, এবং যারা আসলে এখানে বেদাত শিরিক করতো তাদের একাংশ কি আপনাদের এখানে ঘোষণার পরে কোনো ধরনের মানুষের ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি দেখছেন? না, হ্যাঁ, আমরা তো ঘোষণা দিয়েছি গান বাজনা, শিরিক, বেদাত, মদ, জুয়া ইত্যাদি এখানে চলবে না। উরুস উপলক্ষে এই ধরনের কোনো কিছু আমরা সম্পূর্ণ নিষেধ দিয়েছি, কোনো কিছু চলবে না। তারপরেও কোনো কিছু আল্লাহর রহমতে হচ্ছে না। আল্লাহর রহমতে যারা প্রকৃত যারা মুসল্লি, যারা এখানের আশিকান ভক্তবৃন্দ সবাই আসতেছে, জিয়ারত করতেছে, নামাজ পড়তেছে, তসবিহ পড়তেছে, তেলাওয়াত করতেছে, খতম পড়তেছে, এরা প্রকৃত যারা মাজারের উরুস সম্পর্কে বুঝে জানে যারা, এরাই ঠিকই আসতেছে, কিন্তু ওই বেদাতিরা আসতেছে না। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে দায়িত্বে আছেন? আমার তো বয়স প্রায় 52 বছর। যুবক হওয়ার পর থেকে আমি দায়িত্বে আছি, প্রায় 30-35 বছর ধরে আছি। এই যে গান বাজনাটা আপনি থাকাকালীনও কিন্তু হয়েছে, কিন্তু আমরা দেখেছি একটি ছাত্র জনতার ব্যানারে আপনাদের প্রতিবাদ জানানোর পর থেকে আপনারা একটি ঘোষণা দেন। এর আগে কেন আসলে আপনার গান বাজনা? আপনি জানেন না, আমরা প্রত্যেক বছর উরুসে আমরা এখানে মাইক লাগিয়ে বলি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান করবেন না, বসে বসে জিকির আজকার করুন, মহিলা ইবাদতখানায় আছে ওইখানে দেন, পর্দার সাথে থাকুন। এটা আমরা প্রত্যেক বছর উরুসে বইলা দেখি, কিন্তু আমরা তো সবার বাড়ি বাড়ি গিয়ে বলতে পারবো না। যখন এখানে সবাই আসবে তখন আমরা ঠিকই বলে আসছি, কিন্তু এখন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে ছাত্র সমাজ, আলিম সমাজ, স্থানীয় প্রশাসন, কাউন্সিলর, প্রশাসন, সবাই যখন আমরা একত্রিত মিলিত হয়ে একটা বৈঠক করে বলছি যে এগুলা তো সরাতে হবে, এগুলো তো আসলে উরুস না, এগুলো তো উরুস না, গান বাজনা গাঁজা খাওয়া এগুলো তো উরুস না। তাই সকলের সম্মিলিত প্রশ্ন প্রয়াস এইবার আমরা জোর গলাতে, জোর দাবিতে এগুলা সম্পূর্ণরূপে নিষেধ করেছি। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তাদের যে বক্তব্য, এখানে যারা দায়িত্বশীল আছে তাদের বক্তব্য, বিগত দিনে কিন্তু এখানে গান বাজনা এবং শিরিক বেদাত হতো, কিন্তু তারা কিন্তু প্রতি বছরই কিন্তু তাদের পক্ষ থেকে তারা আসলে যারা এই কর্মকাণ্ডগুলো করতো তাদেরকে আসলে প্রতিহত করেছে এবং তাদেরকে নিষেধ দিয়েছিল, কিন্তু তাদের আসলে সেরকম আসলে তাদের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধগুলো কিন্তু শুনতো না, এবং সেই কার্যক্রম কিন্তু তাদের যে কার্যক্রম গান বাজনা সেইগুলো কিন্তু চলমান ছিল। এবং তাদের পক্ষ থেকে যেমনটি আসলে আমরা জানতে পেরেছি, এবছর তারা সমষ্টিগতভাবে, তারা ঐক্যবদ্ধভাবে এখানকার স্থানীয় কাউন্সিলর এবং এখানকার যারা ছাত্র জনতা আছে এবং পাশাপাশি এখানকার যারা আসলে হুজুরগণ আছে, তাদের ঐক্যতার মধ্য দিয়ে কিন্তু এই যে গান বাজনা এবং অশ্লীলতা সেটি কিন্তু আসলে তারা দূর করতে পেরেছে বলে এবছর তারা যেমনটি জানিয়েছেন। এবং এটির ধারাবাহিকতা আসলে কতদিন থাকবে এবং কত বছর থাকবে সেটি কিন্তু এখন প্রশ্নের বিষয়। একই সাথে আপনাদেরকে জানাতে চাই, এখানকার উরুসকে কেন্দ্র করে কিন্তু এখানে পুলিশ প্রশাসনের নজরদারি কিন্তু কঠোর নজরদারি রয়েছে। আমরা যেমনটি আসলে এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের যিনি ডিসি আছেন মাহফুজুর রহমান, তার সাথে আমরা গতকালকে কথা বলেছিলাম। তিনি আসলে যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছিল যে এই উরুসকে কেন্দ্র করে প্রশাসনিকভাবে তারা 3 স্তরের নিরাপত্তা তারা
জোরদার করেছে এবং 3 স্তরের নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে। তারা যেমনটি বলেছেন সাদা পোশাকের পাশাপাশি কিন্তু পোশাকধারী পুলিশও কিন্তু এখানে 24 ঘন্টায় কিন্তু এখানে তাদের দায়িত্ব পালন করতে কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে দেখতেই পাচ্ছেন পুলিশ কিন্তু সর্বদাই কিন্তু সচেষ্ট রয়েছে কোনো ধরনের উরুসকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না ঘটে সেদিকে কিন্তু তারা লক্ষ্য রাখছেন। এবং একই সাথে আমরা আপনাদেরকে বলতে চাই এখানে বিশুদ্ধ পানির যে বিষয়টি আছে সেটি কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানকার বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রেখেছে এবং যেহেতু এই উরুসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশিকান এই মাজারে আসেন এবং এই উরুসে অংশগ্রহণ করে সেহেতু আসলে পুলিশের পক্ষ থেকে আমরা যেমনটি বলেছি পুলিশের পক্ষ থেকে তাদের যে নজরদারি সেটি কিন্তু কঠোরভাবে কিন্তু আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থায় কিন্তু রয়েছে। এখানে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমরা এখানকার যারা দায়িত্বশীল আছে তাদের সাথে যেমন আসলে কথা বলে জানতে পেরেছি যেহেতু গান বাজনা এই বছর হচ্ছে না মাজারে সেহেতু আসলে লোক সমাগমের যে বিষয়টি সেটি কিন্তু আসলে যারা আসলে গান বাজনার সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু এবছর এই উরুসে কিন্তু আসছে না তারা যেমনটি আসলে জানিয়েছেন। এবং একই সাথে আসলে যারা ভক্ত আশিকান আছে তাদের সাথে আমরা কথা বলে যেমনটি আসলে জানতে পেরেছি গান বাজনা না থাকাতে তাদের যে পরিবেশ মাজারের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু অত্যন্ত চমৎকার সুন্দর রয়েছে। আমরা একটু কথা বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা কোথায় থেকে এসেছেন একটু আমাদের আসসালামু আলাইকুম। আমি আসলে কোথা থেকে এসেছি না আমি এরিয়ারই। আচ্ছা এরিয়া হ্যাঁ এখন এটা জানেন আপনারা যে এই শাহপুরা মাজার থেকে একটা কথা হয়েছে যে এই মাজারকে নিয়ে ওই যে মাজারের পবিত্রতা রক্ষার্থে আমরা মূলত একটা উদ্যোগ নিয়েছি। ছাত্র জনতার পক্ষ থেকে শুরু হয়েছে উদ্যোগটা। এরপর আমরা উলামায়ে কেরামদেরকে আহ্বান করেছি, স্থানীয় যারা প্রশাসন আছে তাদেরকে অবগত করেছি, অত্র এরিয়ার যত আপনার মুরব্বিয়ানে কেরাম আছেন যুব সমাজের সবাইকে নিয়ে আমরা বসে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। তারপরে আমরা খাদিম পরিবারের যারা আছেন দায়িত্বে তাদেরকে নিয়ে বসেছি। বসার পর আমাদের দাবি ছিল তাদের কাছে যে এখানে উরুসের নামে বিভিন্ন অসামাজিক ইসলামিক কার্যক্রমগুলো হয় এগুলা থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো। আর এটা হলো শাহপরান শাহজালাল আল্লাহ তাআলার খাঁটি ওলি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এই অলিদের মাজারে যদি ওনাদের উরুসের নাম দিয়ে নারী পুরুষ অবাধে মেলামেশা গান বাজনা জুয়া মদের আসর যেগুলা উরুস মানে মানুষ মনে করে যেগুলা মূলত এগুলো মানে কিন্তু উরুস না। উরুস মানে হলো ওনার জন্ম তারিখ অথবা মৃত্যু তারিখে একটা মিলাদ মাহফিলের আয়োজন করা, কোরআনে খতমের আয়োজন করা, এগুলা তসবিহ তাহলিল এগুলা চলবে, ঠিক না? কিন্তু দেখা গেছে এই পবিত্র মাজারগুলাকে কিছু কিছু মানুষ অপবিত্র বানাইতেছে। সবার কথা আমি বলবো না, কিছু মানুষ মাজারগুলোকে পবিত্র বানাইছে। আমাদের কাছে আমাদের দাবি ছিল তাদের কাছে যেগুলাকে কিভাবে পরিষ্কার বা পবিত্র করা যায়। তো সবাই মিলে আমরা একটা মিটিং করেছি। মিটিং করার পর ওনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন যে আমরা অনেকদিন ধরে চাচ্ছি এই মাজারকে পবিত্র করতে, আমরা বাধা দিয়ে পারতেছি না। এখন যদি ছাত্র সমাজ আমাদের সাথে উদ্যোগ নেয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় লোকজন, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। তারপর ওনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। আমরা লিখিত আকারে অথবা ভিডিও বার্তার মাধ্যমে আপনারা দেখেছেন, এখন সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে এটা, যে ওনারা স্পষ্ট বার্তা দিয়েছেন এবার উরুসে কেউ যেন বাদ্যযন্ত্র না নিয়ে আসে, এখানে মহিলা পুরুষ একসাথে থাকা নিষেধ, এমনকি যে উরুসের নামে নাচ জুয়া গান বাজনা রাষ্ট্র সম্পূর্ণরূপে নিষেধ ওনাদের পক্ষ থেকে। তো এটাই মেসেজ থাকবে সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সত্য বার্তাটা তুলে দিবে। অনেকে এখানে মনে করতেছে হয়তো আমরা যারা উদ্যোগ নিয়েছি মাজারে পবিত্র রক্ষার্থে মনে করতেছে আমরা মাজার ভেঙে দিব অথবা আমরা উরুসের বিপক্ষে, না এগুলো কিছুই না। আমরা উরুসের বিপক্ষে না, উরুসের পক্ষে, কিন্তু সঠিক উরুসটা হতে হবে। উরুস মানে কি? উরুস মানে মিলাদ মাহফিল। আমরা ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আর মাজার কমিটি আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী বছর থেকে এখানে উরুসের নামে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হবে আলহামদুলিল্লাহ। এখানে কোরআনের খতম হবে, এগুলা হবে। তো আমরা শুরু করেছি, 100% আমরা সম্ভব নয় এবছর করা, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আগামী বছর থেকে এখানে ওয়াজ মাহফিল হবে, মিলাদ হবে, জিকির হবে ইনশাআল্লাহ। গত বছরের নিয়ে এবছরের অনুষ্ঠানের মধ্যে পার্থক্য কি দেখছেন? পার্থক্য আমার বিশ্বাস, ইতিপূর্বে আমি 2-3টা মিডিয়ার সাথে কথা বলেছি, এখন আপনি আসছেন, ধন্যবাদ। প্রথমে মিডিয়াটার নাম আধুনিক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে বার্তা দিব যে আমার তো বিশ্বাস যাকে আপনি জিজ্ঞাসা করবেন অন্যান্য উরুস থেকে এবারের উরুসটা একদম ভিন্ন। সবার মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে, বিশেষ করে এলাকাবাসী সবার কাছে একটা স্বস্তি ফিরে এসেছে। কেন এসেছে? মানুষ অতিষ্ঠ ছিল। এখানে দেখা গেছে নারী পুরুষ অবাধে বিচরণ, দেখা গেছে যে আপনার গাঁজা মদ জুয়ার একটা আসর বসে যেত। আপনি যদি গত বছরে উরুসে আসতেন তাহলে এই জায়গায় এখানে দাঁড়ানো সম্ভব ছিল না। আপনি হয়তো এসেছেন কিনা জানি না, এই বছরের অবস্থানটা একদম ভিন্ন, শান্ত শৃঙ্খল, সবাই খোলা আকাশের নিচে সুন্দরভাবে বিচরণ করতে পারতেছে। মহিলারা মহিলাদের সাইডে যাচ্ছে, পুরুষরা পুরুষে আলাদা আলাদা, ঠিক আছে? তো দেখা গেছে কি খুব সুন্দর একটা পরিবেশ চলে এসেছে। এই পরিবেশটা আমরা কি করতে হবে? এটা সমুন্নত রাখতে হবে সবাই মিলেমিশে। এর জন্য সবার সাহায্য সহযোগিতা প্রয়োজন। এখন কেউ যদি ব্যক্তিকেন্দ্রিক তার ব্যক্তিগত ঘরের ভিতরে গিয়ে গাঁজা খায়, এটা আমাদের দেখার দায়িত্ব না। প্রকাশ্যে কেউ খেলে আমরা বাধা দিতে পারবো, কারণ ঘরের ভিতরে যদি সে নাচ গান বাজনা করে, এটা আমাদের দায়িত্ব না। এটা ওর জবাব
ও দিবে। আমরা উলামায়ে কেরাম, ছাত্র জনতা যারাও আছি, আমরা প্রকাশ্যে যদি কেউ কোনো এই যে অসামাজিক কার্যক্রম করে আমরা বাধা দিতে পারবো, ঠিক আছে। তো এটাই মেসেজ থাকবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ এসেছে শিরিক, আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা করা শিরিক, আল্লাহ তাআলা মাফও করবেন না এগুলো, এটা আমরা সবাই মনে করতে হবে। আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, শেষের কথা যেটা, আমরা মাজারের বিপক্ষে না, আমরা উরুসের বিপক্ষে না। উরুস বলতে তারা ব্যবহার করে উরুস, আমরা মনে করি এটা ইসালে সোয়াব। ইসালে সোয়াব মানে হলো উনার কবরে সোয়াব পাঠানো, উনার মৃত্যুর তারিখে। তো এটাই আমরা পবিত্রতা রক্ষার স্বার্থে এগুলা শুরু করেছি। আর আপনাদের ভালোবাসায়, আপনাদের প্রচারের মাধ্যমে সারা বিশ্বের এই টপিকটা এখন ভাইরাল। এটা হয়তো আপনারা জানি কিনা না জানি, আমাদের দেখা দেখি এখন শাহজালাল মাজারকে নিয়ে কথা উঠেছে, তারাও মিটিং করেছেন, শাহজালাল মাজারও পরিষ্কার হবে, পবিত্র হবে ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে যদি প্রচারগুলো আরো হয় ইনশাল্লাহ। একটা মেসেজ থাকবে, যারা মনে করতেছেন মাজার ভাঙতেছি, মানুষকে উরুসে আসতে নিষেধ দিতেছি, এই সত্য প্রকারটুকু বলবে। যারা আসবেন আসেন, আমরা আপনাদেরকে আপ্যায়ন করতে ওয়েলকাম, আপনাদেরকে সমর্থন করতে ওয়েলকাম। আপনারা সবাই আসেন, আপনারা আমাদের মেহমান, আপনাদের যথাযথ মর্যাদা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেমনটি আসলে জানতে পেরেছে, আমরা এখান থেকে আসলে অনেকের মধ্যে একটি ভিন্ন বার্তা যাচ্ছিল যে এখানকার যে মাজারগুলো আছে সেগুলোতে আসলে উরুস শরীফ, যেটি আসলে প্রকৃত যে উরুস শরীফ সেটি আসলে হচ্ছে কিনা এবং এখানে মানুষজন আসতে পারছে কিনা। আমরা এখানে এসে যেমনটি আসলে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এই উরুসকে কেন্দ্র করে শাহপরান মাজারে এসেছেন এবং তারা বিগত দিনের যে উরুস ছিল এবং এবছরের যে উরুস, অত্যন্ত তারা কিন্তু খুব খুশি রয়েছে, যেহেতু এখানে গান বাজনা এবং মাদকের যে একটি আস্তানা ছিল পুরুষকে কেন্দ্র করে, সেই চিত্রগুলো কিন্তু এখন কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না। তো এই যে পরিবেশ, সেই পরিবেশ দেখে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসলে এখানে আসছেন তারা কিন্তু অনেকটা কিন্তু খুশি রয়েছে। তো সিলেট শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের উরুস শরীফের দ্বিতীয় দিন আজকে কেমন ছিল সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। যারা আমাদের সাথে এতক্ষণ যাবত লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।